বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। আজকে 24শে আগস্ট 2024। আজকে তারিখটা মোটামুটি মিল আছে। আমি 10 নম্বরের অবস্থাগুলো বেশিরভাগ সময় দেখাই। এখন সকাল 6টা বাজে। তাপমাত্রা খুব সুন্দর, নাতিশীত উষ্ণ। এখন বৃষ্টি ভেজা ভেজা ভাব, বৃষ্টি আসি বা বৃষ্টি আসতেছে। রাত্রে বৃষ্টি হয়েছে, 3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। দেশ বন্যায় ভাসাইতেছে। 10 নম্বরে আমি আছি। আমার সোনার ছেলেরা, আমার দেশের যুব সমাজরা এইটারে এমন সুন্দর করছে। 10 নম্বর গুলচক করে মনে হয় যে এখানে কিছুই ঘটে নাই। একদম ফুল দিয়ে সাজানো। দেখেন রাস্তার আশেপাশে জায়গাগুলো ফুল দিয়ে সাজানো। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে এইটা, এই ছেলেগুলা যেমন এখানে ছেলেগুলা ভাঙচুর করে নাই, সন্ত্রাসীরা ভাঙচুর করছে। ছেলেগুলা যেমন আন্দোলন করছে, কে বা কাহারা ভাঙচুর করছে এদিকে আমি যাব না। তো বলতেছে এটা যে ভাঙচুর যে হয়েছে, আগুন লাগাও, এমনি তো আর উচ্ছেদ হয় নাই। এগুলা করার পরে ছেলেরা, আমি দেখলাম যে এরা রাস্তার আইল্যান্ডগুলা রং করতেছে এবং তাদের পরার গেঞ্জি খুইলা রাস্তা মুছতেছে। এবার বুঝেন, তাদের পরনের গেঞ্জি খুইলা রাস্তা মুছে সেই ছেলেরা একদম কি বানায় দিয়ে গেল। তবে এখন একটু গ্যাঞ্জাম লাগে, এরা রাস্তা থেকে চলে গেছে, কিন্তু এখন চলে গেছে যার যার ক্লাসে। কিন্তু এখন চলে আসছে বন্যা। ইন্ডিয়া বন্যা দিয়া বাসায় দিছে আমাদের দেশ। আমাদের কয়েকটা জেলা বৃষ্টিতে ভিজতেছে। এইটা বড় আফসোসের ব্যাপার। ইন্ডিয়াকে দোষ দেব কি দেব না আমি জানি না। তবে ইন্ডিয়ারও পাহাড় ধস হয়েছে, ওইখানে এদের বিদ্যুৎ কেন্দ্র ভাঙিয়া গেছে, ওভারফ্লো হয়ে পানি আসতেছে। না পারতে এরা ওই দিক দিয়া লাঙ্গলকোট, কুমিল্লা ওই দিক দিয়ে পানিটা ত্রিপুরার দিকে পানিটা ছাড়ছে। তারপরে আবার ফারাক্কার দিকেও এরা ছাড়ছে। তবে আমার কথা এই, আমি আজকে এর জন্য ভিডিওটা শুরু করলাম যে ফেরাউন যখন চলে গেছিল, ফেরাউন যখন উচ্ছেদ হয়েছিল, ফেরাউনের যখন পতন হয়েছিল না, তখন মানুষে বলতেছিল যে মিশর শাসনভার কে নিবে, ফেরাউন ছাড়া মিশর কে চালাবে। ওই সময় প্রায় 4-5 দিন, 40 দিন পর্যন্ত এমন বৃষ্টি হয়েছে, পুরা মিশর ভাসায় দিচ্ছে। এমন ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের খানা পিনা, মানুষের ফসল সব নষ্ট করে দিচ্ছে। অভাবের মধ্যে পড়ে গেছে মিশর। তখন এরা কিন্তু ভয় পেয়ে গেছিল। কিন্তু ফেরাউন ধ্বংস করতে গিয়ে এই যে আযাবটা আসছিল না, এতে এরা ভয় পায় নাই, পাইছিল আবার পায় না। দেশ আবার গঠন হয়েছে। তো যখন অত্যাচারী রাজা চলে যায়, তখন দেশে ধ্বংস আসে। কিন্তু এটা ভয় পাইলে হবে না। আমাদের রাষ্ট্র ক্ষমতা এখন যার কাছে আছে, তার নাম ডক্টর ইউনূস স্যার। সারা পৃথিবী তাকে স্যার বলে। আমার গর্বে বুক ভরে যায়, আমাদের দেশে এরকম স্যারের জন্ম। কোথায় আছে এমন স্যার? নোবেল প্রাইজ পাওয়া, প্রেসিডেন্ট প্রাইজ পাওয়া, আমেরিকান প্রেসিডেন্ট পদক পাওয়া। পৃথিবীতে মাত্র 12 জন লোক আছে এরকম পদক পাওয়া লোক। সেই লোক আমাদের এখন প্রধান উপদেষ্টা। উনি দেশটাকে একটা ভালো জায়গায় পৌঁছাবেন, এইটাই আমাদের কথা। তবে কথা হইল, এই দেশে যে বন্যা আসছে, এখন শাহবাগের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা সাহায্য কামনা করতেছে। ছোট ছোট বাচ্চারা তাদের ব্যাংক থেকে টাকা পয়সা, বাংতি পয়সা যা জমাইছিল সব নিয়ে দিতেছে। যে যা পারতেছে দিতেছে, সাহায্য উঠতেছে। তবে আমার কাছে এইটাই মনে হয়, যদি বিএনপি থাকতো এখন ক্ষমতায়, আওয়ামী লীগ থাকতো ক্ষমতায়, মানুষ বলতো যে টাকা মাইরা দিবে, টাকা মেরে দিবে আমাদের টাকা, আমরা টাকা জমা দেব না। কিন্তু এখন কারো ভয় নেই, কেউ ভয় পাইতেছে না যে আমাদের স্যার আছে, স্যারের কাছে আমরা টাকা জমা দিচ্ছি। আমাদের ছাত্ররা আছে, দেশটা পবিত্র লোকের হাতে আছে। সুতরাং ইউনূস স্যার, ওনার টাকা জমাইবার আর ইচ্ছা নাই। যে সম্মান উনি পাইছে, ওনার কেউ নাই। উনি টাকা দিয়ে কি করবেন? উনি জমাবেন না, যতটুকু বিশ্বাস। এবং আমার ছাত্ররা, ভাই ভাতি যারা এই আন্দোলন করছে,
এদেরও টাকা মারার ইচ্ছেন। সৎ ছেলেরা আসতেছে এখন, এরা সৎ হবে, সুন্দর হবে। তো আমি এইটাই বলবো, যদি সম্ভব হয়, আজকে বন্যা চলে যাবে, বন্যা থাকবে না, এই মানুষের অসুবিধা থাকবে না, পানি চলে যাবে এক সময়। আমি একটা কথা বলি স্যার, আমরা সেই স্বাধীনতার পর থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বহুত উদ্যোগ নিচ্ছে, ইন্ডিয়া কথাই শুনে না, পানি দেয় না, আটকায় রাখে, এর মতো কাফের আর নাই। কেউ কাউকে পানি আটকায় রাখে, পানি আটকায় খরা বানায় দেয়। আবার এই যে একটা সমস্যা, প্রত্যেকে আমরা জর্জরিত। আপনি থাকেন আর না থাকেন, আমরা কেউ বাঁচবো না এখানে। একদিন ক্ষমতা আপনাকে ছাড়তে হবে এবং অন্যকে দিয়ে ক্ষমতা আপনার যেতে হবে। একদিন না একদিন, সেটা যত দেরি, 5 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 10 বছর হোক, যে একদিন ক্ষমতা ছাড়বে। আপনি স্যার একটা কাজ করেন, সম্মান তো বহুত পাইছেন, সম্মান বহুত পাইছেন। আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে বলেন যাদের ভালোবাসা আছে, বিশ্বাস আছে আপনার প্রতি, সেই জন্য এই অ্যাকাউন্টে যে যা পারে 10 টাকা হইলেও দেয়, দেখেন কত টাকা জমা হয়। একটা বাঁধ তৈরি করেন, এদের চেয়ে শক্তিশালী একটা বাঁধ বানাইতে চাই, এদের চেয়ে শক্তিশালী। বাঁধের নাম হবে ডক্টর ইউনূস স্যার। মিশরে আগে পানিতে ভাসায় নিয়ে গেছে, আমি মিশরে কয়েকবার গেছি। মিশরে পানি ভাসায় নিয়ে যেত, পানি রাখার ক্ষমতা ছিল না। সাদ্দাত আলী নামে এক বিশ্বস্ত লোক ছিল, বলছে সবাই আমাকে 1 পাউন্ড করে দেন যদি আমার বিশ্বাস হয় এই পানি আমরা ধরে সারা বছর এত কষ্ট করি, পানি দেয় না পাশের দেশ। এরা অনেক কষ্ট করে, যারা টাকা দিতে না পারে, এরা টুকরি নিয়ে ওখানে চলে গেছে। চলো, এমন বড় এক স্টোর বানাইছে পানির, যত পানি আসে সব জায়গা নিয়ে, এবং আর বন্যা হয় না। এখন মিশরে এত শান্তি, যেই আপনারা যদি কেউ মিশর যায় থাকেন, সাদ্দাত আলী নামে একটা বাঁধ আছে, সাদ্দাত আলী, ওই সাদ্দাত আলীর বাচ্চার কথা জিজ্ঞাসা করেন, এই কথাগুলো সবাই বলবে, এটা আমার বানানো কথা না। আমি এটাই বলি, আমরা একদিন চলে যাব, কিন্তু ইউনূস স্যার যেন বেঁচে থাকেন আমাদের এই বাঁধের মধ্যে। ইন্ডিয়া যেন কখনই আমার সাথে হাস্যকর খেলা আর না খেলতে পারে। আমাদেরকে হাসির খোরাক বানাইছে ইন্ডিয়া, আমরা সেই বাঙালি আর নাই। আমরা অনেক শিক্ষিত বাঙালি হয়েছি। যখন 72, 73, 75, 76, 80-র আগে খালি রেডিওতে বলতো আমরা মূর্খ জাতি, আমরা মূর্খের পরিমাণ বেশি, 80%, 90% মূর্খ, তোমরা শিক্ষিত হও, শিক্ষিত। আমার দেশের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বহুত শিক্ষিত লোক হয়েছে, এখন নোবেল প্রাইজ আছে আমাদের কাছে। সুতরাং আমাদের শক্তি কম কোথায়? আমি বলবো এটাই, আজকে এই বলে বিদায় নেই। স্যার, অনুরোধ করতেছি, প্লিজ আপনি একটা উদ্যোগ নেন। বাস আপনারা কথা বলেন যে বাঁধ বানাবো, দেখেন বাঁধ কিভাবে হয়ে যায়, বাঁধ কিভাবে, টাকা কি করতে আসে, তারপর বুঝবেন পাবলিক আপনাকে কত বিশ্বাস করে এবং ভালোবাসে। এই বলেই আমি শেষ করলাম। নমরুদ নিপাত যাক, কখনো যেন এই নমরুদের বংশ আর আমাদের দেশে আসতে না পারে, সেই মূর্তি বানানোর বংশ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার স্যার ছিল, একটা মূর্তি তার নাই এই দেশের মধ্যে। তবে মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ পর থেকে মূর্তি নিষিদ্ধ ছিল। এই একটা মুসলিম দেশের মধ্যে এই মূর্তির, এটা কখনোই কাম্য নয়। এই বুটচুর সরকার পাবলিকের মনে এখন বুঝতেই পারে না উনি কি করে গেছে। ওনার এখন বোঝা উচিত যে পাবলিক চেতলে কি হয়। ওকে, তাহলে আমি রকিবুল ইসলাম মুক্তি ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।